শীতকালীন ছুটিতে বাড়িতে চলে আসছি বলে ব্লগ পাবেন না বলে কি চিন্তায় পড়েছেন? চিন্তার কোনো কারণ নেই। আমি যেখানে আছি ডেফিনেটলি ব্লগ পেতেই থাকবেন, ননস্টপ পাবেন। গতকাল প্রায় রাত 7টার দিকে আমি কক্সবাজার থেকে চকরিয়া আসছি। আমি এবং আমার ছোট বোন মিলে বিকালবেলা ভাবছিলাম প্রতি বছরের নেই বিদ্যাপীঠের সামনে যে বিজয় মেলা অনুষ্ঠিত হয় এটা একটু পুরোপুরি ঘুরে আসি আর আপনাদের সাথে শেয়ার করি। তাই আমি আমার ছোট বোন মা মিলে চলে গিয়েছিলাম আমরা মেলায় গিয়ে হরেক রকমের নানা ধরনের হাতের তৈরি অনেক জিনিস দেখেছি, যেখানে নতুন নতুন উদ্যোক্তারা তাদের হাতের জিনিসের প্রদর্শনীর সুযোগ করে দিয়েছে। তারা ছোটোখাটো উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা, তাদের যে কোনো কাজকে আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি, কারণ তাদের কাছ থেকে কেনাকাটা করলে একটা সুবিধা, তাদের কাছে একটা ইন্সপিরেশন কাজ করে, সেই কাজটা করার প্রতি তাদের একটা আগ্রহ জন্মে। যে কারণে আমি এই ধরনের ছোটোখাটো মেলায় যাই এবং অল্প স্বল্প ওদের কাছ থেকে সব স্টল থেকে টুকটাক কিছু কেনার চেষ্টা করি। আর এটা আমার স্কুল লাইফের বান্ধবী সুমি, ওর সাথে আমার ওখানে দেখা হয়ে গিয়েছিল। ওর বাবু, এটা ওর মেয়ে। জীবনযুদ্ধ আমরা অনেক বেশি পিছিয়ে, আমার বান্ধবীদের বিয়ে হয়ে বাচ্চা হয়ে গিয়েছে, আর এখন আমরা অনার্স 3rd ইয়ারে পড়ছি আর কি। এই যে দেখছেন কত সুন্দর সুন্দর ড্রয়িং, এই ড্রয়িংগুলো কিন্তু চেষ্টা করলে আমিও পারবো, কিন্তু ওই যে সময় করে ওঠা হয় না, এই জন্য করা হয় না। এত সুন্দর সুন্দর কিছু অর্নামেন্টস কাঠের তৈরি, এগুলো শাড়ির সাথে পরলে কিন্তু অনেক সুন্দর লাগে। আমার ছোট বোন এই অর্নামেন্টসগুলো অনেক বেশি পছন্দ করেছিল। সারা বছর ভিন্ন ভিন্ন জায়গায় বিভিন্ন উপলক্ষে এই ধরনের ছোট ছোট মেলা বসে, যেখানে নতুন নতুন উদ্যোক্তারা তাদের হাতের কাজ শিল্পগুলো তুলে ধরে। আর আপনারাও চাইলে এই ধরনের মেলাগুলো প্লিজ ভিজিট করবেন, দেখবেন এখানে কিন্তু অনেক ধরনের আইডিয়া থাকে ওদের। এই জিনিসগুলো অনেক সুন্দরভাবে আপনার ঘরকে কিন্তু সাজিয়ে তুলতে পারে এবং খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। এই অর্নামেন্টসগুলো সত্যি আমার নজর কেড়েছিল, আর শাড়ির সাথে পরলে এগুলো অনেক বেশি ভালো দেখায়। আর ওখানে যারা স্টল দিয়েছিল ওই ভাইয়া আপুগুলো এত বেশি ফ্রেন্ডলি ছিল, আমরা প্রত্যেকটা জিনিস খুলে খুলে দেখছিলাম, ভিডিও করছিলাম, ট্রাই করে দেখছিলাম। ওনারা খুব সুন্দর ফ্রেন্ডলিভাবে আমাদের এই কাজগুলো মেনে নিচ্ছিল। আর আমি বিভিন্ন ধরনের স্টল ভিজিট করেছি, ওখানে অনেক নার্সারি ছিল। এরপর ছবি তোলার জন্য ওনারা স্পেশাল অনেকগুলো প্লেস ঠিক করে দিয়েছে। আমি আর আমার ছোটো বোন মিলে অনেকগুলো ছোটো ছোটো ভিডিও মেক করার চেষ্টাও করেছি। হাঁটতে হাঁটতে আমি একটা সুন্দর বুকের স্টলে গিয়েছিলাম, আর বুক স্টলের অথর উনি আমার সাথে খুব সুন্দর আচরণ করেছে এবং অনেকগুলো বই সাজেশন দিয়েছে আমাকে। অনেক ভালো ভালো বই কিন্তু উনি আমাকে সাজেস্ট করেছে। আমি হুমায়ুন আহমেদের বই দেখেছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই দেখেছি। আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একজন রাইটার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার বই যেটা আমি খুঁজছিলাম ওটা কিন্তু ওখানে ছিল না, সেই জন্য আমি বই নেইনি, কিন্তু অনেকগুলো বই আমি দেখেছি। অনেক বিষয়ে উনি আমাকে অনেক সুন্দর সুন্দর কিছু বই সাজেস্ট করেছে। এরপর মা আর বোনের সাথে আমি ঝালমুড়ি খেয়েছি। এরপরে একটা পিঠার স্টলে গিয়েছিলাম, যেখানে নকশি পিঠা ছিল এবং বোন খেয়েছিল একটা সুন্দর নকশি পিঠা। আমি নিয়েছিলাম একটা সুন্দর চিকেন সমোসা। এরপর মা খেয়েছিল জাল পিঠা, যেটা বলে। স্বাদটা তেমন বেশি ছিল না, অ্যাভারেজ একটা স্বাদ ছিল, কারণ এগুলো ঠান্ডা ছিল সব কিছু, আর শীতকালে সব কিছু গরম খেতেই অনেক বেশি ভালো লাগে। এত বেশি স্বাদ ছিল না, মুখরোচক খাবার ছিল না, তবে আপনারা দেখে শুনে ঘুরে আসতে পারেন মেলায়। সো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওর সাথে থাকার জন্য। টেক কেয়ার এভরিওয়ান, টাটা।